কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে জেলা সভাধিপতি কাজল শেখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির মধ্যে দিয়ে উপকৃত হবেন গ্রাম বাংলার বাসিন্দারা, যেখানে প্রতিটি বুথে 10 লক্ষ টাকার কাজ করা হবে বলেও জানা গেছে। সেই মতো বৃহস্পতিবার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের 3টি বুথ নিয়ে আয়োজিত পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, সমষ্টি উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত প্রধান সহ ব্লক আধিকারিকরা। ওই ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি 3টি বুথের সাধারণ মানুষদের কাছ থেকে পাড়ার সমস্যা নিয়ে একাধিক দাবিও শুনে দেখলেন। পরিদর্শন শেষে সভাধিপতি কাজল শেখ জানান, এই ক্যাম্পের মধ্যে দিয়ে এলাকার বিভিন্ন সমস্যাগুলির সমাধান করা হবে। এছাড়াও যেগুলি বড় সমস্যা থাকবে তা ওই স্কিমের মধ্যে থেকে না হলে জেলা পরিষদ থেকে তৈরি করা হবে। একই সাথে বীরভূম জেলার পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার আহ্বান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। কাজল শেখ বলেন, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত না থাকলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন এলাকার পরিযায়ী শ্রমিকরা। যাতে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই জন্য বীরভূম জেলার পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার আহ্বান জেলা সভাধিপতি কাজল শেখের। বীরভূমের বোলপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, সোনারবঙ্গ নিউজ। দেখুন, এটা আমি সারপ্রাইজ ভিজিট করেছি বিধায়কের সঙ্গে নিয়ে, কারণ আমাদের পাড়া আমাদের সমাধানে এই কর্মযজ্ঞ সারা বীরভূম জেলা জুড়ে চলছে। তাই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে 36, 37, 38 নম্বর 3টে বুথে আজকে আমার পাড়া আমার সমাধানে কর্মযজ্ঞ ছিল। এখানে এসে দেখতে পেলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব, তিনি তার পুরো টিম নিয়ে বসে আছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পুরো টিম নিয়ে বসে আছে এবং প্রত্যেকটি বুথ থেকে বিশেষ করে মহিলাদের উপস্থিতি এটা অকল্পনীয়। এবং তাছাড়াও এখানে যে দেখতে পেলাম যে বয়োজ্যেষ্ঠ যারা আছে, যারা প্রবীণ, তারাও এসে এখানে তার পাড়ার যে পাড়ায় তিনি বসবাস করেন সেই পাড়ায় কোন কোন বিষয়গুলো প্রয়োজন আছে তারা লিপিবদ্ধ করলেন। লিপিবদ্ধ করার পর আমি 36 নম্বর বুথে, আমি এবং আমার বিধায়ক 36 নম্বর বুথের পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। দেখতে পেলাম প্রায় 15টা স্কিম ওরা এখন রাখলো। তার মধ্যে 2 জন করে সিলেকশন করলো সভাপতি হিসাবে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সবার সামনে কোনগুলো প্রায়োরিটি বিশেষে কাজগুলো হবে, অর্থাৎ কোনটা ফার্স্ট প্রায়োরিটি, কোনটা